তুমি কি কখনো ভেবেছ তোমার এমন একটা ভার্সানও থাকতে পারে যার সাথে তুমি নিজেই কখনো দেখা করনি? একটা এমন ভার্সান যে এতটাই ঠান্ডা, এতটাই ফোকাসড আর এতটাই ভয়ঙ্করভাবে ডিসিপ্লিনড যে সে যদি আজ তোমার সামনে এসে দাঁড়ায়, তুমি হয়তো তাকে চিনতেই পারবে না, বরং তাকে দেখে ভয় পেতে পারো। আজকাল ইন্টারনেটে সবাই ডিসিপ্লিন নিয়ে কথা বলে। অনেকে ভাবে সকালে ওঠা, ভালো খাওয়া বা টু ডু লিস্ট বানানোই ডিসিপ্লিন। কিন্তু আসল সত্যটা আলাদা। এসব শুধু অভ্যাস। আসল ডিসিপ্লিন হলো নিজের দুর্বলতার বিরুদ্ধে একদম নির্মম যুদ্ধ। এটা এমন এক ক্ষমতা যেখানে তুমি নিজের অনুভূতি, ক্লান্তি আর অজুহাতের দিকে সরাসরি তাকাও, তারপর সেগুলোকে শেষ করে দাও। তুমি এখনো এই লেখা পড়ছো কারণ তুমি ক্লান্ত, শরীর দিয়ে না, ভিতর থেকে, নিজের ভেতরের দ্বন্দ্বে ক্লান্ত। প্রতিদিন রাতে তুমি নতুন করে প্রতিজ্ঞা করো, আর পরের দিন দুপুরের মধ্যেই সেটা ভেঙে ফেলো। তুমি একটা লুপে আটকে গেছো। মোটিভেশন, চেষ্টা, ব্যর্থতা, আবার মোটিভেশন। তুমি বের হতে চাও এই চক্র থেকে। তুমি জানতে চাও কিভাবে নিজের মনকে এত শক্ত বানানো যায় যাতে কিছুই তোমাকে নড়াতে না পারে। 1. নীরবতার শক্তি, সাইলেন্স। সবাই দেখে তুমি বাইরে কেমন, কিন্তু খুব কম মানুষ বোঝে তুমি আসলে কে। গড়পড়তা মানুষ তার সব প্ল্যান সবাইকে বলে দেয়। জিমে যাবে, ব্যবসা করবে, নতুন কিছু শুরু করবে, কিন্তু কাজ শুরু করার আগেই সে প্রশংসা চায়। এটাই তার সবচেয়ে বড় ভুল। তোমাকে উল্টোটা করতে হবে। চুপ থাকো, ঘোস্ট হয়ে যাও। যখন তুমি চুপ থাকো, মানুষ অস্বস্তিতে পড়ে যায়। তারা বুঝতে পারে না তুমি কি ভাবছো। এই নীরবতাই তোমার শক্তি। 2. ইমোশন কন্ট্রোল, ইমোশনাল কন্ট্রোল। ডিসিপ্লিনড মানুষ রোবট না। তাদেরও কষ্ট হয়, অলস লাগে, মন খারাপ হয়, কিন্তু পার্থক্য একটাই, তারা এসব অনুভূতির ওপর নির্ভর করে না। তুমি কেমন অনুভব করছো তার উল্টো কাজ করতে শেখো। মন না থাকলেও কাজ করো, এটাই আসল শক্তি। 3. একাকিত্বকে অস্ত্র বানাও। আজকাল মানুষ একা থাকতে ভয় পায়। তারা সবসময় ফোন, সোশ্যাল মিডিয়া, চ্যাটে ব্যস্ত। কারণ একা হলে নিজের সত্যিটা সামনে আসে। কিন্তু গ্রেট হতে চাইলে একা থাকতে শিখতে হবে। একা থাকলে তুমি নিজেকে চিনবে, নিজের দুর্বলতা বুঝবে আর নিজেকে গড়তে পারবে। 4. অপ্রত্যাশিত হও, বি আনপ্রেডিক্টেবল। যখন তুমি আনডিসিপ্লিনড, মানুষ জানে তুমি কখন ভেঙে পড়বে। কিন্তু যখন তুমি শক্ত, তুমি একটা গ্লিচ হয়ে যাও। কেউ তোমাকে ট্রিগার করতে পারে না। তুমি রিয়্যাক্ট না করে কাজ করো, এটাই ভয় তৈরি করে। 5. নিজের স্ট্যান্ডার্ড বাড়াও। তুমি ব্যর্থ হচ্ছ কারণ তোমার নিজের কাছে প্রত্যাশা কম। এই দুনিয়া খুব সহজ হয়ে গেছে, সবকিছু হাতের কাছে। তাই ডিসিপ্লিন এখন এক ধরনের বিদ্রোহ। নিজের জন্য কঠিন নিয়ম বানাও, এতটাই কঠিন যাতে অন্যরা তোমাকে পাগল ভাবে। 6. পুরনো তুমির মৃত্যু, এটাই সবচেয়ে কঠিন অংশ। তোমাকে সেই পুরনো মানুষটাকে শেষ করতে হবে, যে সবাইকে খুশি রাখতে চাইতো, যে নিজের স্বপ্নের সাথে কম্প্রোমাইজ করত, যে অলস ছিল। এই পরিবর্তনটা কষ্টদায়ক হবে, সম্পর্ক ভাঙতে পারে, মানুষ তোমাকে বুঝবে না, কিন্তু এটাকেই বলে গ্রোথ। শেষ কথা, যখন তুমি পুরোপুরি ডিসিপ্লিনড হয়ে যাবে, ভয় কমে যাবে, অজুহাত শেষ হয়ে যাবে, তুমি নিজের উপর নিয়ন্ত্রণ পাবে। তুমি তখন স্বাধীন হবে। কিন্তু এই স্বাধীনতা সহজ না, এটা একা নেকড়ের মতো স্বাধীনতা। এখন সিদ্ধান্ত তোমার, ভিড়ের সাথে নিরাপদ দাস হয়ে থাকবে, নাকি একা থেকেও শক্তিশালী হবে। মনে রাখো, অন্যদের প্রমাণ দিতে হবে না, নিজের কাজ দিয়েই প্রমাণ করতে হবে। আজ থেকেই শুরু করো, চুপচাপ, ফোকাসড, নির্দয়ভাবে। তোমার পুরনো দুর্বল ভার্সন আজ এখানেই শেষ। এখন সময় নতুন শক্তিশালী তোমাকে তৈরি করার। 100